সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট, যেটা আমাদের বিএনকিউএফ মানে এনএসডি এর আরএসসি লেভেল 1-এ আছে। তো দেখেন, নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিটে কী কী থাকে আমরা একটু দেখে নেই। থার্মোস্টেট, টাইমার, কম্প্রেসর তো থাকবেই, এর সাথে হইল কুলিং ওভারলোড প্রোটেক্টর বা ডিফ্রস্ট থার্মোস্টেট, থার্মাল ফিউজার, হিটার। এরপরে একটা 3 পিনের ডোর সুইচ, একটা ফ্যান এবং একটা ক্যাবিনেট ল্যাম্প। তো দেখেন, প্রথমেই আমাদের লাইনটি কোথায় চলে যায়? থার্মোস্টেটের এক প্রান্তে। থার্মোস্টেটের অপর প্রান্ত থেকে কোথায় চলে যায়? আপনার টাইমারের কমনে। ভুলভাল বলতেছেন, কথা বলার দরকার নেই, ঠিক আছে? আমাদের থার্মোস্টেটের অপর প্রান্ত কোথায় চলে যায়? টাইমারের কমনে। এরপরে 4 নাম্বার অর্থাৎ কম্প্রেসরের পয়েন্ট থেকে চলে যায় কম্প্রেসরের ওভারলোড প্রোটেক্টর অর্থাৎ কমনে। এরপরে আমাদের নিউট্রালটা চলে আসলো রিলেতে। এরপরে আমরা যদি দেখি যে টাইমারের যে 2 নাম্বার পয়েন্ট আছে, 2 নাম্বার পয়েন্ট থেকে চলে গেল কুলিং ওভারলোডের এক প্রান্তে, অপর প্রান্তে চলে গেল আমাদের থার্মাল ফিউজ। এই যে কুলিং ওভারলোড প্রোটেক্টর এবং থার্মাল ফিউজ আছে, এর মাঝামাঝি থেকে কোথায় চলে গেল? আমাদের টাইমারের 1 নাম্বার। এটাই কিন্তু আমাদের পরবর্তীতে কী হিসাবে কাজ করবে? নিউট্রাল হিসাবে কাজ করবে। এরপরে থার্মাল ফিউজের অপর প্রান্ত হিটারে, হিটারের অপর প্রান্ত হইল নিউট্রাল। এরপরে ডোর সুইচের 3টা প্রান্ত, কমন প্রান্ত, ফ্যানের প্রান্ত আর ল্যাম্পের প্রান্ত। এটা বের করার নিয়ম হইল নর্মাল অবস্থায় দরজা খোলা, তাই না? তাহলে যে দুইটার মধ্যে কন্ট্যাক্ট থাকবে সে দুইটাই হইল কমন আর কি ল্যাম্প। আবার চেপে ধরে যার সাথে ফ্যান পাবে সেটাই হলো কি কমন, এবং ওইটা হলো ফ্যান। এটা আমার একক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারবেন। তো এখন যদি আমি প্রোগ্রামটার কথা বলি যে কিভাবে কাজ করে, যখন আমি এখানে প্লাগ দেই, কমনে লাইন যায়, এখানে নিউট্রাল আসে। যখন 3 থেকে 4-এর মধ্যে লাইনটা থাকে তখন কম্প্রেসর চলে নির্দিষ্ট সময়ের অন্তরে। যখন 8 ঘন্টা পর কম্প্রেসরকে বন্ধ রেখে লাইনটা হিটারে দেয়, তখন হিটার চলবে কি চলবে না এটা নির্ভর করে কুলিং ওভারলোড প্রোটেক্টরের উপর। যদি বরফ থাকে সেই ক্ষেত্রে সে সামনে লাইন দেয়, সেটা -7 থেকে -15 ডিগ্রি সেলসিয়াস। এই লাইনটা পাস করে, তাহলে হিটার চলে। এবার বরফ, তাহলে কি হিটার চলে, বরফটা গলে। এবার বরফ গলা শেষ হইলে কি হয়ে যায়? এটা লাইনটা ডিসকানেক্ট করে দেয়। বরফ গলা শেষ, লাইনটা ডিসকানেক্ট করে দেয়। তখন কি আপনার আর সামনে লাইন আসবে? আসবে না। তখন এটা কি হিসাবে কাজ করবে? নিউট্রাল হিসাবে কাজ করবে। এই যে 3 এবং 1-এর মধ্যে যে টাইমার মোটর আছে, সেটা ঘুরায় 25 থেকে 30 মিনিট পর কোথায় আবার পাঠিয়ে দিবে? কম্প্রেসরে। আবার কম্প্রেসর চলবে, 8 ঘন্টা পর আবার লাইনটা কোথায় দিবে? 2-এ দিবে। অর্থাৎ কম্প্রেসরকে বন্ধ রেখে লাইনটা হিটারে আসবে, 3 থেকে হিটারে আসবে। এবার ধরেন এবার বরফ নাই, তাহলে কি সামনে হিটার চলবে? চলবে না। এটা তো নিউট্রাল হিসাবে ঠিকই কাজ করবে, তাই না? তাহলে আবার 25 থেকে 30 মিনিট পর লাইনটা 2 থেকে কোথায় চলে যাবে? কম্প্রেসর। আবার কম্প্রেসর চলবে, বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আপনাদের আলোচনা করি। যখন হিটার চলবে তখন কিন্তু টাইমার মোটরটা বন্ধ থাকে। কিভাবে দেখেন, এবার ধরেন বরফ আছে, 8 ঘন্টা পর 4 থেকে লাইনটা কোথায় আসলো? 2-এ, অর্থাৎ হিটারে আসলো। তাহলে এটা বরফটা আছে, বরফ গলার জন্য সে লাইন পাস করতেছে না। তখন এই পর্যন্ত কি হবে? লাইন হিসাবে কাজ করবে। এই পর্যন্ত কি হিসাবে? লাইন। আর এই পর্যন্ত নিউট্রাল। তাহলে কি এই যে এখানকার মোটরটা যে আছে, টাইমার মোটর 1 এবং 3-এর মধ্যে, এই মোটরটা কি চলবে? চলবে না। যখন হিটার সার্কিট অন থাকে তখন টাইমার মোটর বন্ধ থাকে। এবার বরফ গলা শেষ, এটা ডিসকানেক্ট হয়ে গেল, তখনই আবার এই টাইমার মোটরটা চলা শুরু করবে। 25 থেকে 30 মিনিট পর কম্প্রেসরে চলে যাবে। ঠিক আছে বিষয়টা? জি স্যার। তাই এবার যদি আমি আর একটু কথা বলি, সেটা হলো ধরেন এটা একটা সুইচ, কুলিং ওভারলোড প্রোটেক্টর বা ডিফ্রস্ট থার্মোস্টেট হলো একটা সুইচ। এটা যদি নষ্ট হয়ে যায়, ধরেন বরফ নাই, তারপরে সে লাইন দিয়ে রাখছে, হতে পারে না এরকম? সুইচ তো নষ্ট হতেই পারে। তাহলে নির্দিষ্ট সময়ের অন্তরে যখন কম্প্রেসরকে বন্ধ রেখে হিটারে লাইন দিবে, সেই সময়টাতে বরফ নাই, কিন্তু সে লাইনটা কি করে রাখছে? দিয়ে রাখছে। তাহলে অনাকাঙ্ক্ষিতভাবে হিটার চলবে কিনা? চলবে স্যার। এই অনাকাঙ্ক্ষিতভাবে যদি হিটার চলে, তখনই কিন্তু কি হয়ে যাবে? অনাকাঙ্ক্ষিত তাপ উৎপন্ন হবে। সিস্টেমটা যেন ক্ষতিগ্রস্ত না হয়
70 ডিগ্রি সেলসিয়াসে থার্মাল ফিউজ পুড়ে গিয়ে সিস্টেমটাকে রক্ষা করবে, এটা পুড়ে যাবে। এবার এটা যখনই পুড়ে যাবে তখন কিন্তু কখনোই আর লাইনটা 2 থেকে 4-এ যাবে না। তার কারণ এই 2 থেকে লাইনটা 4-এ যাওয়ার জন্য টাইমার মোটরটা চলতে হবে, আর এটা পুড়ে গেলে তো এটা নিউট্রাল হিসেবে কাজ করবে না। এটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের যে ইলেকট্রিক সার্কিট, এটা হলো আপনার বেসিক মেকানিজম। আর আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমার ভিডিওটি অনলাইনে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।